লার্নিং হ্যাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের লেসনে আমরা নোয়িং আওয়ার প্যারেন্টস অধ্যায়টির 9.7 অনুশীলনীটি আলোচনা করব। আশা করছি আজকের এই লেসনটি তোমাদের সহায়ক হবে। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। চলো শুরু করি। এই তিনজন মহীয়সী নারীর জীবনী আবার পড়ে তোমাদেরকে একটি বর্ণনামূলক পাঠ্যের কি কি উপাদান খুঁজে পেয়েছ সেগুলো চিহ্নিত করতে হবে। তারপর এই সারণীতে সেগুলো লিখতে হবে। একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে হ্যাজ থ্রি পার্টস, এ বিগিনিং, এ মিডল অ্যান্ড অ্যান এন্ড। অর্থাৎ এই জীবনীগুলোতে তিনটি অংশ, অর্থাৎ একটি শুরু, একটি মধ্য এবং একটি শেষ আছে কি নেই। প্রথমে আমরা মারি কুরির জীবনীটি দেখি। সেখানে আমরা বলবো ইয়েস, ইট হ্যাজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। দ্য বিগিনিং ইন্ট্রোডিউসেস হার, দ্য মিডল গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট হার অ্যান্ড দ্য এন্ডিং টক্স অ্যাবাউট হার ডেথ। হ্যাঁ, এটি তিনটি ভাগে বিভক্ত। শুরুতে তার পরিচয়, মাঝখানে তার সম্পর্কে আরও তথ্য এবং শেষটি তার মৃত্যু সম্পর্কে বলেছে। এবার আমরা বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের জীবনীটি দেখি। সেখানে আমরা বলবো ইয়েস, দ্য বিগিনিং ইন্ট্রোডিউসেস হার, দ্য মিডল ডিসকাসেস হার কন্ট্রিবিউশন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, ইট কনক্লুডস উইথ হার ফ্যামিলিজ হাউস অ্যারেস্ট অ্যান্ড রিলিজ। হ্যাঁ, শুরুতে তার পরিচয়, মধ্যাংশে মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আলোচনা এবং তার পরিবারের গৃহবন্দী এবং মুক্তি দিয়ে শেষ হয়। এবার আমরা জাহানারা ইমামের জীবনীটি দেখব। সেক্ষেত্রে আমরা বলবো নো, ইট হ্যাজ টু পার্টস। দ্য ফার্স্ট পার্ট ইন্ট্রোডিউসেস হার অ্যান্ড সেকেন্ড পার্ট ডিসক্রাইবস হার মিসিং সান অ্যান্ড সিকিং জাস্টিস। ইট ল্যাকস দি এন্ডিং। না, এটির দুটি অংশ আছে। প্রথম অংশে তার পরিচয় এবং দ্বিতীয় অংশে তার নিখোঁজ ছেলে এবং বিচার চাওয়ার বর্ণনা রয়েছে। এই গল্পের সমাপ্তি বা শেষাংশ নেই। নাম্বার 2, রিটেন ইন পাস্ট টেন্স। এই জীবনীগুলো কি অতীতকালে বা পাস্ট টেন্সে লেখা হয়েছে? মারি কুরির ক্ষেত্রে আমরা বলবো yes, Marie Curie's biography is written in the past tense. It describes events and actions that have already occurred. হ্যাঁ, মারি কুরির জীবনী অতীতকালে লেখা। এটি ইতিমধ্যে ঘটেছে এমন ঘটনা এবং কর্মের বর্ণনা করে। বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের ক্ষেত্রে আমরা বলবো yes, বেগম ফাজিলাতুন্নেসা মুজিব's biography is primarily written in the past tense. It describes events and actions that have already happened. হ্যাঁ, বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের জীবনী মূলত অতীতকালেই লেখা। এটি ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনা এবং কর্ম বর্ণনা করে। এবং জাহানারা ইমামের বায়োগ্রাফির ক্ষেত্রে আমরা বলবো নো, জাহানারা ইমামস বায়োগ্রাফি ইজ নট রিটেন ইন পাস্ট টেন্স। না, জাহানারা ইমামের জীবনী অতীতকালে লেখা হয়নি। নাম্বার 3, ইউজড থার্ড অর ফার্স্ট পারসন। এই জীবনীগুলো কি তৃতীয় ব্যক্তি বা প্রথম ব্যক্তিতে লেখা? মারি কুরির জীবনীর ক্ষেত্রে আমরা বলবো her biography is written in the third person. It refers to the individual by her name and describes her actions and achievements. তৃতীয় ব্যক্তিতে তার জীবনী লেখা হয়েছে। এটি ব্যক্তিকে তার নাম দিয়ে নির্দেশ করে এবং তার কার্যকলাপ এবং অর্জনগুলো বর্ণনা করে। বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের ক্ষেত্রেও আমরা বলবো her biography is written in the third person.
It refers to the individual by her name and describes her actions and achievements. তৃতীয় ব্যক্তিতে তার জীবনী লেখা হয়েছে। এটি ব্যক্তিকে তার নাম দিয়ে নির্দেশ করে এবং তার কার্যকলাপ এবং অর্জনগুলো বর্ণনা করে। জাহানারা ইমামের ক্ষেত্রে আমরা বলবো her biography is written in first person. The author describes her feelings, actions and achievements. তার জীবনী প্রথম ব্যক্তিতে লেখা হয়েছে। লেখক নিজে তার অনুভূতি, কর্ম এবং অর্জন বর্ণনা করেছেন। Number 4. Has characters and dialogues. জীবনীগুলোতে চরিত্র এবং সংলাপ রয়েছে। মারি কুরির জীবনীতে আমরা বলবো the biography includes characters but no dialogues. জীবনীতে চরিত্র আছে কিন্তু কোনো সংলাপ নেই। বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের জীবনীর ক্ষেত্রেও আমরা বলবো the biography includes characters but no dialogues. জীবনীতে চরিত্র আছে কিন্তু কোনো সংলাপ নেই। এবং জাহানারা ইমামের জীবনীতে আমরা বলবো the biography includes both characters and dialogues. জীবনীতে চরিত্র এবং সংলাপ দুটিই আছে। Number 5. The events are described chronologically. ঘটনাগুলো ক্রমানুসারে বর্ণনা করা হয়েছে। মারি কুরির জীবনীর ক্ষেত্রে আমরা বলবো yes, the events in Marie Curie's life are described in the order it happened. হ্যাঁ, মারি কুরির জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলি ক্রমানুসারে বর্ণনা করা হয়েছে। বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের ক্ষেত্রেও আমরা বলবো yes, the events in বেগম ফাজিলাতুন্নেসা মুজিব's life are described chronologically. হ্যাঁ, বেগম ফাজিলাতুন্নেসা মুজিবের জীবনের ঘটনাগুলো কালানুক্রমিকভাবে বর্ণনা করা হয়েছে। এবং জাহানারা ইমামের জীবনীর ক্ষেত্রেও আমরা বলবো yes, the events in জাহানারা ইমাম's life since 1971 are described chronologically. হ্যাঁ, 1971 সাল থেকে জাহানারা ইমামের জীবনের ঘটনাগুলি কালানুক্রমিকভাবে বর্ণনা করা হয়েছে। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।